আজ আমি তোমাদের এমন একটি ঘটনা শোনাতে চলেছি যা আমার জীবনে সত্যি ঘটেছিল। ঘটনাটি ঘটে যখন আমার বয়স মাত্র 10 বছর। আজও যখন সেই রাতের কথা মনে পড়ে আমার শরীর শিউরে ওঠে। আমি জানি না সেদিন আমি কি দেখেছিলাম, কিন্তু একটা বিষয় আজও আমার মাথায় ঘোরে। তাহলে ওটা কে ছিল? চলুন শুরু করা যাক আজকের ভয়ঙ্কর গল্প। তখন আমি ক্লাস 5-এ পড়তাম। ফুটবল ছিল আমার সবচেয়ে প্রিয় খেলা। প্রতিদিন বিকেলে গ্রামের মাঠে ফুটবল প্র্যাকটিস করতে যেতাম। আমাদের কোচ ছিলেন খুব কঠোর, তাই সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেলেও অনেক সময় প্র্যাকটিস চলতো। সেদিনও ঠিক তেমনই একটি দিন ছিল। সারাদিন আকাশ মেঘলা ছিল। সন্ধ্যের পর হালকা কুয়াশা নামতে শুরু করেছিল, কিন্তু আমরা খেলায় এত মগ্ন ছিলাম যে সময়ের খেয়ালই ছিল না। কোচ বললেন, আচ্ছা ছেলেরা, আজ এখানেই শেষ, সবাই বাড়ি যাও। আমি তড়িঘড়ি দেখে অবাক হয়ে গেলাম। রাত প্রায় 8:30। সেই সময় আমাদের গ্রামের জন্য এটা অনেক রাত ছিল, কারণ তখন রাস্তায় খুব বেশি আলো ছিল না। আমার বন্ধুদের বাড়ি অন্যদিকে ছিল, তাই আমাকে একাই বাড়ি ফিরতে হতো। বাড়ি ফেরার পথে একটা বড় বাঁশবাগান পড়তো, আর তার পাশেই ছিল একটা পুরনো পুকুর। সেই জায়গাটা নিয়ে গ্রামের মানুষ অনেক গল্প বলতো। অনেকে বলতো সেখানে নাকি অদ্ভুত কিছু দেখা যায়, কিন্তু আমি এসব বিশ্বাস করতাম না। ভূত বলে কিছুই নেই, সবই মানুষের বানানো গল্প, এটা ছিল আমার ধারণা। ফুটবলটা হাতে নিয়ে আমি বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। হঠাৎ খেয়াল করলাম চারপাশটা অদ্ভুত নীরব। একটাও ঝিঝি পোকার ডাক নেই, একটাও কুকুরের আওয়াজ নেই। পুরো এলাকা যেন হঠাৎ স্তব্ধ হয়ে গেছে। আমি তখন নিজের মনে বললাম, এত চুপচাপ কেন? আমার বুকের ভেতর কেমন যেন অস্বস্তি হতে লাগলো, কিন্তু আমি হাঁটতে থাকলাম। বাঁশবাগানের কাছাকাছি পৌঁছাতেই একটা ঠান্ডা বাতাস আমার গায়ে এসে লাগলো। গরমের রাত হওয়া সত্ত্বেও বাতাসটা ছিল বরফের মতো ঠান্ডা। আমার হাত পা কাঁপতে শুরু করল। ঠিক তখনই আমি একটা শব্দ শুনলাম, ঠক ঠক ঠক। মনে হচ্ছিল কেউ যেন বাঁশের গায়ে লাঠি দিয়ে আঘাত করেছে। আমি চারদিকে তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। ঠিক তখনই বাঁশবাগানের ভেতরের একটা ছায়া দেখতে পেলাম, দূরে দাঁড়িয়ে আছে। প্রথমে মনে হলো কোনো মানুষ, কিন্তু কয়েক সেকেন্ড পরে বুঝলাম কিছু একটা অস্বাভাবিক। আমি বললাম, ওখানে কে? কোনো উত্তর নেই। ছায়াটা স্থির হয়ে দাঁড়িয়ে রইল। আমি আবার জিজ্ঞাসা করলাম, কে আছেন? হঠাৎ ছায়াটা একটু নড়ল, আর তখনই আমার শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ আমি বুঝলাম ওটা কোনো বড় মানুষ নয়, ওটা আমারই বয়সী একটা ছেলে। ছেলেটা সাদা রঙের একটা পুরনো জামা পরেছিল। মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল, কিন্তু তার চোখ দুটো যেন অন্ধকারেও জ্বলজ্বল করছিল। আমি জিজ্ঞাসা করলাম, তুমি কে? এত রাতে এখানে কি করছো? সে কোনো কথা বলল না, শুধু আমার দিকে তাকিয়ে রইল। আমি ভয় পেয়ে গেলেও হাঁটতে শুরু করলাম, কিন্তু কিছুক্ষণ পর শুনতে পেলাম আমার পেছনে কারো পায়ের শব্দ। টাপ 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 করে শব্দটা হচ্ছিল। আমি থেমে গেলাম, পায়ের শব্দও থেমে গেল। আমি আবার হাঁটলাম, পায়ের শব্দ আবার শুরু হলো। আমি নিজের মনে জিজ্ঞাসা করলাম, কে ওখানে? পেছনে তাকিয়ে দেখলাম সেই ছেলেটা আমার থেকে
প্রায় 30 ফুট দূরে দাঁড়িয়ে। আমি ভয়ে দৌড়াতে শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে পুকুরের ধারে পৌঁছে গেলাম। হঠাৎ আমি দেখলাম ছেলেটা আমার সামনে দাঁড়িয়ে। আমি হতবাক হয়ে গেলাম। এক মুহূর্তে আগেও সে পেছনে ছিল, এত দ্রুত সামনে এলো কিভাবে? আমি জিজ্ঞাসা করলাম ওকে, তুমি কে? সে এবারে ধীরে ধীরে মাথা তুলল, আর আমি যা দেখলাম তা আজও ভুলতে পারিনি। আর মুখটা স্বাভাবিক ছিল না, চোখ দুটো পুরো সাদা, ঠোঁট ছিল না ওর। সত্যি আমি বিবরণটা দিতে দিতেও আমার গা কিরম একটা হয়ে উঠছে। মুখে অদ্ভুত একটা হাসি ছিল তার, সে হাসি আমি আজও ভুলতে পারবো না। আমার শরীর অবশ হয়ে গেল। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। হঠাৎ সে একটা কথা বলল। সে বলল, আমার সাথে খেলবে? তার কণ্ঠস্বর ছিল অস্বাভাবিক, মনে হচ্ছিল যেন একসাথে অনেকগুলো মানুষ কথা বলছে। আমার সাথে খেলবে? সে ধীরে ধীরে আমার দিকে এগোতে লাগলো। আমি প্রাণপণে দৌড়াতে শুরু করলাম। ফুটবলটা হাত থেকে পড়ে গেল। আমি আর পেছনে তাকাইনি, শুধু দৌড়াচ্ছিলাম। হঠাৎ পেছন থেকে একটা অদ্ভুত হাসি শুনতে পেলাম। হা 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 হা, সে হাসির বিবরণ আমি দিতে পারবো না, খুবই বিকট হাসি। সেই হাসি আজও আমার কানে বাজে। দৌড়াতে দৌড়াতে রাস্তার মোড়ে পৌঁছতেই দেখলাম একজন বৃদ্ধ লণ্ঠন হাতে দাঁড়িয়ে আছেন। কি হয়েছে বাবা? সেই বৃদ্ধটি আমায় জিজ্ঞাসা করল। আমি বললাম, ওখানে একটা ছেলে। আমি বেশি কিছু বলতে পারছিলাম না ভয়তে, শুধু ইশারা করে বলছি, ওখানে একটা ছেলে আছে। বৃদ্ধটা আমার মাথায় হাত রাখলেন। বৃদ্ধ বললেন, পেছনে তাকিও না, চলো বাড়ি যাই। আমি তার সাথে হাঁটতে শুরু করলাম। কিছুক্ষণ পরে সাহস করে পেছনে তাকালাম, কিন্তু সেখানে কেউ ছিল না। বাড়ি ফিরে আমি সব ঘটনা বাবা মাকে বললাম। প্রথমে তারা বিশ্বাস করেনি, কিন্তু আমার অবস্থা দেখে চিন্তিত হয়ে পড়ল। পরদিন সকালে গ্রামের কয়েকজনকে নিয়ে আমরা সেই জায়গায় গেলাম। আমি ভেবেছিলাম আমার ফুটবলটা খুঁজে পাব। ফুটবলটা পাওয়া গেল না, কিন্তু তার পাশেই এমন কিছু পাওয়া গেল যা সবাইকে অবাক করে দিল। গ্রামের বৃদ্ধ বলল, এটা কি? মাটির ওপর একটা পুরনো সাদা কালো ছবি পড়েছিল। ছবিতে একটা ছোট ছেলে, বয়স 10-11 বছর, ঠিক আমারই মতো। না, ভুল বললাম, ফুটবলটা পাওয়া গেছিলো, ফুটবলটার পাশেই ওই ছবিটি রাখা ছিল। গ্রামের এক বৃদ্ধ ছবিটা দেখে ভয় পেয়ে গেলেন। বৃদ্ধ বললেন, আমি এই ছেলেটাকে চিনি। সবাই ওনাকে জিজ্ঞাসা করলেন, এ কে? আমিও খুব কৌতূহল ছিল, এ কে? বৃদ্ধটি বলল, প্রায় 30 বছর আগে এই পুকুরে ডুবে মারা গিয়েছিল। আমার শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ ছবির ছেলেটা ছিল ঠিক সেই ছেলেটা যাকে আমি আগের রাতে দেখেছিলাম। বন্ধুরা, আজও আমি জানি না সেদিন আমি কি দেখেছিলাম। হয়তো সেটা আমার কল্পনা ছিল, হয়তো না, কিন্তু একটা বিষয় নিশ্চিত, সেই রাতের পর আমি আর কখনো একা ওই রাস্তা দিয়ে যাইনি। আর আজও মাঝে মাঝে আমার মনে প্রশ্ন জাগে, তাহলে ওটা কে ছিল? ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যেহেতু এটা সত্যি ঘটনা ছিল আমার লাইফে ঘটা, তাই বলতে গিয়ে একটু হয়তো কেটে কেটে গেছে। যাই হোক, আবার দেখা হবে নতুন কোনো ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে। ধন্যবাদ।